ভাবুন তো আপনি বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণ করছেন, হাসি গান আর উত্তেজনায় ভরা চারপাশ। কেউ ভাবতেও পারছে না কয়েক মিনিটের মধ্যে সব কিছু বদলে যাবে। আকাশের নীল শান্তি মুহূর্তের মধ্যে পরিবর্তন হবে মৃত্যুর অন্ধকারে। আজকে আমি আপনাকে শোনাবো 1972 সালে সেই ভয়ানক বিমান দুর্ঘটনার গল্প, যেখানে একদল তরুণ অন্দিত পর্বতে বরফে আটকে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল আর অবিশ্বাস্যভাবে 72 দিন পর জীবিত ফিরে এসেছিল। ঘটনাটা শুরু হয় 1972 সালের অক্টোবর মাস। পরিবার সবাই মিলে 45 জন যাত্রী উঠেছিল একটি ছোট যাত্রীবাহী বিমানে। তাদের গন্তব্য ছিল চিলি। বিমানের ভিতরে হাসি, গল্প আর আনন্দের ঝড়। কারোর ধারণাই ছিল না এ যাত্রা হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। বিমানের পাইলট উড়ান চালাচ্ছিলেন আন্দিজ পর্বতের উপর দিয়ে। আবহাওয়া খারাপ ছিল, চারপাশে মেঘ আর ঝোড়ো হাওয়া। হঠাৎ বিমান কাঁপতে শুরু করলো। একটি প্রচণ্ড শব্দ, তারপর মুহূর্তের মধ্যে সবকিছু উলটপালট হলো। বিমানটি আন্দিজ পর্বতের বরফে ঢাকা খরা ঢালে আছড়ে পড়লো। ভয়ঙ্কর শব্দ, চারপাশে কেঁপে উঠলো। কেউ চিৎকার করছে, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ আর জীবিত নেই। 45 জন যাত্রীর মধ্যে সঙ্গে সঙ্গে অনেকেই মারা গেলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে কয়েকজন তরুণ বেঁচে গেলেন। তাদের শরীরে আঘাত, ভাঙা হাড়, রক্তাক্ত ক্ষত, আর সামনে শুধু বরফ, পাথর আর হারিম করা ঠান্ডা। প্রথম দিনগুলোতে তারা অপেক্ষা করছিলেন উদ্ধার আসবে ভেবে। রেডিওতে শোনা গেল খোঁজ চলছে, কিন্তু কয়েকদিন পরেই তারা শুনলো উদ্ধার অভিযান বন্ধ হয়ে গেছে, কারণ সেই পর্বতের ভিতরে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই বেঁচে থাকার সত্যিকারের লড়াই শুরু হলো। তাদের চারপাশে শুধু বরফ, খাবার বলতে কয়েকটা চকলেট আর বিস্কুট, যা 2-1 দিনের মধ্যে ফুরিয়ে যাবে। তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কারণ উচ্চতায় অক্সিজেন কম। রাতের তাপমাত্রা নামতো -30 ডিগ্রি। কিছুদিন পরেই তারা বুঝতে পারলো খাবার ছাড়া আর বাঁচবে না, কিন্তু চারপাশে তো খাবার নেই। তখন তারা সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। তাদের মৃত যাত্রীর শরীর হয়ে উঠল বেঁচে থাকার একমাত্র খাবার। এটা ছিল ভয়ঙ্কর, অকল্পনীয় আর মানবতার সীমা ছাড়িয়ে যাওয়া এক কাজ। কিন্তু মৃত্যু যখন চোখের সামনে, তখন বেঁচে থাকার ইচ্ছা সবকিছুই হার মানায়। দিন কেটে যাচ্ছিল, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছিল, ঠান্ডা বা ক্ষুধায়। কিন্তু যারা টিকে ছিল তাদের মনেই শুধু একটাই আশা, আমরা বাঁচতে চাই, আমরা ফিরে যেতে চাই। তাদের শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল, বরফ গলিয়ে জল খাচ্ছিল, তাতে কোনো পুষ্টি নেই। অবশেষে তারা ঠিক করলো কোনো একজনকে যেতে হবে সাহায্য খুঁজতে। এদের মধ্যে 2 সদস্য অসাধারণ সাহস নিয়ে বেরিয়ে পড়লেন। চারপাশে শুধু বরফ আর উঁচু পর্বত। তারা জানতো না সামনে কি আসছে, কোনো মানচিত্র নেই, সঠিক দিক জানা নেই, শুধু মৃত্যুর ভয়ঙ্কর ছায়া। তারা 10 দিনের বেশি সময় হাঁটলেন পাহাড় পেরিয়ে। শরীর ভেঙে পড়ছিল, তাদের চোখে ভেসে উঠল পরিবার, বন্ধু আর জীবনের স্বপ্ন। অবশেষে একদিন তারা দূরে একজন রাখালকে দেখতে পেলেন। ওই রাখালই খবর পৌঁছে দেন পুলিশের কাছে। উদ্ধার দল যখন অবশেষে পৌঁছায়, তখন বেঁচে থাকা মানুষের সংখ্যা ছিল মাত্র 16 জন। 45 জনের মধ্যে বাকি সবাই মারা গিয়েছিলেন, কিন্তু এই 16 জন বেঁচে থাকার ইতিহাসের অন্যতম অলৌকিক ঘটনা হয়ে উঠল। আজও এই কাহিনী শুনতে শরীরটা শিরিয়ে ওঠে। মৃত্যুর সঙ্গে এমন নির্মম লড়াই, যেখানে মানুষকে নিজের সীমা ছাড়িয়ে বাঁচার জন্য অমানবিক সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু তাদের গল্প আমাদের শেখায়, জীবনে যত বড়ই বিপদ আসুক, মানুষের বেঁচে থাকার ইচ্ছা শক্তি সবকিছুই হার মানাতে পারে। 72 দিন বরফের পাহাড়ের মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে যারা বেঁচে ফিরেছেন, তাদের গল্প শুধু ভয় নয়, এটা মানুষের সাহস, আশা আর বেঁচে থাকার ইচ্ছা সবচেয়ে বড় উদাহরণ।